নমস্কার, ওয়েলকাম ব্যাক টু প্রবাসী বঙ্গ সন্তান। আমি আকাশ, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা নতুন ভিডিওটা হলো এখন তাইওয়ানের চাইনিজ নিউ ইয়ার পিরিয়ড, আর সব কিছু হলিডে চলছে। তো আমি যদিও লেট, কারণ যেহেতু ট্র্যাডিশনটা আমার নয়, বাট আমি ভাবি যে যখন আমি যেই দেশে আছি আমার দেশের বা ওই মানুষদের ট্র্যাডিশনটা অ্যাকসেপ্ট করা উচিত। তো এদের একটা ট্র্যাডিশনাল কালচার হলো, বিফোর চাইনিজ নিউ ইয়ার সবাই হচ্ছে নিজেদের ঘরগুলোকে ভীষণভাবে পরিষ্কার করে, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে এবং পরিষ্কার করে। মেন কথা হচ্ছে পুরনো জিনিসকে এরা মানে দিয়ে দেওয়া ডাস্টবিনে এবং ঘরটাকে নতুন করে সাজানো। তো আমার কাজের জন্য আমি অনেক দিন ধরে কিছু করতে পারিনি, আর আজকে আমার হলিডে আছে রাতে, যেহেতু নাইট শিফট চলছে তবুও রাতে হলিডে আছে। তাই এখন যেহেতু আমি টাইমটা পেয়েছি আমি সেটা ইউটিলাইজ করছি, আর আমি হচ্ছে তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। এবং ফার্স্টকে কাজটা শুরু করেছি, যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, ডোন্ট মাইন্ড আমার অগোছালো ঘর। তো আমি যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসি, ফার্স্ট আমি আমার রান্নার জায়গাটাকে ঠিক করছি। আমার কোনো আলাদা সেপারেট কিচেন নেই, যেহেতু একটাই রুম। তো আমি ওই জায়গাটাকে দেখো, এই জায়গাটাকে কিচেনটাকে ক্লিন করার চেষ্টা করছি, পুরো এই যে হাতে একদম নিয়ে নিয়েছি এবং এক্ষুনি রান্না করলাম এবং এবারে ক্লিন করা স্টার্ট করেছি। আমাকে এই জায়গাটা করতে হবে ক্লিন পুরো, তারপরে আমার ওপরটা এই যে যেখানে আমি যা রান্নার জিনিসগুলো রাখি সুন্দর করে, ওই জায়গাটা ক্লিন। আমার কোনো সেপারেট জায়গা নেই। তো দেখো আমি এগুলোকে সমস্ত বাসন কোসনগুলোকে ধুয়েছি ওই বাথরুমে টয়লেটেই। তোমার হচ্ছে এবারে বাসন কোসনগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এগুলোকে এবারে আমি ওখানে নিয়ে যাবো, এটা আমার টয়লেট শ্যুট, ডোন্ট মাইন্ড। তারপরে হচ্ছে আমাকে পুরো ঘরটা ক্লিন করতে হবে, আমার সমস্ত জামা কাপড়গুলো কাছাকাছি করতে হবে, অনেক কাজ আছে আজকে। লাইক তোমরা থাকো আমার। দেখলে কতগুলো জিনিস, একা মানুষ অথচ আমার কত বাসন দেখো, মানে সমস্ত প্রত্যেকটা ইউটেনসিল ইউজ করার জন্য বিভিন্ন কাজে লাগে, একা বাট কত কিছু। চলো এবারে ক্লিনিং করা যাক আমার জায়গাটা পুরো রান্না। চলো, অনেকগুলো এগুলো সব ধোয়াধুয়ি কমপ্লিট করলাম। দেখো যতটা বললাম পুরোটা ক্লিন করা হয়ে গেছে, তারপরে জায়গার জিনিসগুলো আবার জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এবারে হচ্ছে ঘরটা পুরো হচ্ছে পোছা লাগাবো পুরো, আর তার জন্য এই যে আমি এই যে রেডি করে নিয়েছি আমার এই যে এটা পোছার জন্য। এটা তোমার, আর আমার মা আমাকে বাড়ি থেকে দিয়েছিল এটা স্যাভলন, আমি যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম। তো আমি যখনই ঘরটা পোছাপুছি করি এই স্যাভলনটা দিয়ে দিই, উইকলি ওয়ান্স আমি এটা করি। তো দেখো আমি শুরু করে দিয়েছি, ফরেন প্রফেশনাল ইন তাইওয়ান। কত রকমের কাজ করতে হয় দেখো, একা থাকলে কত রকমের কাজ করতে হয়। এইবারে এটাকে দিয়ে পুরো ঘরটাকে পোছা লাগাবো। তাই জন্য আমার ঘরটা এত ক্লিন থাকে, রাস্তার ধারে বাড়ি হওয়া সত্ত্বেও অনেকটা ক্লিন থাকে। এইভাবে আমি পুরো বাড়িটা ক্লিন করি প্রতি সপ্তাহে, আর ঝাঁটা তো প্রতিদিন। এগুলো আমার মায়ের কাছ থেকেই আসা, মায়ের কাছ থেকেই শিখেছি সব সময় এই জিনিসগুলো। আমি দেখতাম মা সব সময় পুরো ঘরটাকে পরিষ্কার রাখতো। আমার হয়তো নেবাররা ভাবছে, প্রতিবেশীরা ভাবছে এর বাড়ি থেকে আজকে তো দুমদাম আওয়াজ হচ্ছে কেন। যদিও আমার নেবাররা না অনেক ভালো, তাইওয়ানে খুবই ভালো, কখনো কিছু বলে না। কারণ আমি খুব জোরে জোরে কথা বলি বাড়িতে ফোন করার সময়, কিন্তু ওনারা যথেষ্ট ভালো মানুষ। ওনারা যথেষ্ট ভালো মানুষ।
নেক্সট উইক সরস্বতী পুজো আছে, একটা ভাবনা চিন্তা আছে সরস্বতী পুজো করা। দেখা যাক কতটুকু হয়, টাইমের ওপর ডিপেন্ড করবে। যদি টাইম কুলিয়ে উঠতে পারি সরস্বতী পুজো হবে। আমার গণেশ ঠাকুরকে তো আমি প্রতিদিনই প্রায় জল খাওয়ার দিই ওদেরকে, ওটা তো আমার রেগুলার। বাট তারপরেও ভাবছি একটা সরস্বতী পুজো করার প্ল্যান রয়েছে আর কি এই বছর। বাইরে যখন তুমি থাকবে, তোমার বাইরের জায়গাটাকে তোমাকে তোমার নিজের মতন করে বানিয়ে নিতে হবে, তবে দেখবে তুমি আনন্দে থাকবে। আর আমি যদি বাইরে থেকে ভাবি আমি আমার বাড়িকে মিস করছি, ফ্যামিলি মিস করছি, তাহলে কখনোই তুমি আনন্দে থাকতে পারবে না লাইফে। আমি এটা খুব বিশ্বাস করি যে তুমি যেখানে থাকবে ওই জায়গাটাকে তোমার বানিয়ে নিতে হবে তোমার নিজের মতন করে। দেখো আমার ঘরটা প্রায় ক্লিন হয়ে গেল, কত নোংরা ছিল। দাঁড়াও তোমাদের একবার পুরো জায়গাটা দেখাই, কতটা নোংরা ছিল। পুরো জলটা কালো হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো সাদা জলটা পুরো কালো হয়ে গেল, এত নোংরা জমে যায়। রাস্তার ধারে বাড়ি তো, একদম নিচেই হচ্ছে রোড, মেন রোড, তাই জন্য। তো এইবারে মোছামুছিটা হলো, এবারে আমাকে এই বিছানার চাদরটা পরিষ্কার করতে হবে, মানে আজকে লন্ড্রি করব। এইবারে হচ্ছে তোমাকে বিছানার চাদরটাকে চেঞ্জ করব, দিয়ে লন্ড্রিটা স্টার্ট করে শাওয়ার নেব। অনেকটা লেট হয়ে গেল, 10টা বেজে গেল রাত্রি। চলো, এই যে বিছানার চাদরটা এইবারে হচ্ছে চেঞ্জ করব, নতুন চাদর নিয়ে নিলাম। এই চাদরটার সাথে আমার বিরাট বড় কানেকশন, এটা আমার মা আমাকে দিয়েছিল প্রথম যখন আমি তাইওয়ানে আসি। আর এদিকে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি রুম হিটারটাও চালিয়ে দিয়েছি আর এসিটাও টার্ন অন করে দিয়েছি, একসাথে চলতে থাকুক, রুমটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো, আমার বিছানা কমপ্লিট করা হয়ে গেছে পুরো, একদম দেখে নাও তোমরা, একদম নতুন সব কিছু দিয়ে একদম চাইনিজ নিউ ইয়ারের জন্য একদম কমপ্লিট রেডি। তো এবার আমি শাওয়ার নিতে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমার ঘর গোছানো বা কিভাবে আমি আমার ঘরটা, রুমটা টেক কেয়ার করি, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাইকে, যদিও এটা তোমাদের চাইনি নিউ ইয়ার নয়, বাট if you are watching from Taiwan, someone who is my friend, and for you guys all, Sinian Kuala, and this year hope you will get more success in your life and you will be staying healthy. So bye bye, happy new year to all my friends again, Sinian Kuala.